মুসলমানের গরু খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, আজান দেওয়া বন্ধ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে এখানে মন্দির করা হয়েছে। এই ডিভাইসিভ যে পদ্ধতিটা শুরু করেছিলেন মোদি, এটাতে উনি ফেইল হয়েছেন। ইন্ডিয়ার মানুষ দে হ্যাভ বুটেড এগেনস্ট ইট। আমি থ্যাংক ইউ জানি ইন্ডিয়ার পিপুল রে, দে হ্যাভ বুটেড এগেনস্ট ইট। এখন পার্লামেন্টের কনস্টিটিউশন চেঞ্জ করতে মোদি কিন্তু হাত দিলেও পারবেন না। ওনাদের এই টু-থার্ড মেজরিটি পার্লামেন্টে, ইভেন অ্যালায়েন্স সহ নাই। মোদি সাহেব, আপনি বলেন আমার বাইকে গাদ্দার, এই দেশের জন্য শহীদ হয়েছে আমার দাদি। আমার দাদিকে মেরেছে এরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, আমার বাবা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শহীদ হয়েছে। আমরা গাদ্দারের ফ্যামিলি, এটা সাধারণ মানুষ ইন্ডিয়ার ভালোভাবে নেয় নেই। ইন্দিরা গান্ধীর এই পরিবারকে আপনি গাদ্দার বলবেন, এটা নেয় নেই। এটা তারা মানুষের মন জয় করতে পেরেছে। এবং এটু তাজুর রহমান, দুটি বিষয়, একটি হলো ভারতের গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিকীকরণ, তার একটা ভিত যে মজবুত, সেটি আমরা যেমন এই নির্বাচনে পরিলক্ষিত হয়, যেটি আহমেদ হোসেন বললেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ভারতের একটা বড় সমর্থন আছে, ভারত নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করেন। দুই গণতন্ত্রের মধ্যে কোনো তফাৎ দেখতে পান কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক, বিজ্ঞ আলোচক দুদু ভাই এবং আহমদ হোসেন, নতুন মেম্বার পার্লামেন্টের, ওনাকে অভিনন্দন। দেখেন, ভারতের এবং আমাদের দেশের ডেমোক্রেসি অ্যান্ড কন্টেস্ট অফ ইলেকশন দুটোটা একসাথে করলে বোধহয় ঠিক হবে না। ভারতের এই 10 বছরে এনডিএ অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, হেডেড বাই নরেন্দ্র মোদি, ভারতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন 10 বছরে। ইকোনমিক্যালি দে হ্যাভ ডান ট্রেমেন্ডাস সাকসেস। They become a fourth largest economy in the world. By 27 they will be third largest in the world, the fourth largest in military power. এগুলো সব ঠিক আছে, কিন্তু টার্মস অফ ডেমোক্রেসি, টার্মস অফ অপারেশন টু দ্য অপোজিশন, এটাতে কিন্তু মোদি সাহেব কম ছিলেন না। এর হিসাব যদি আপনি দেখেন, রাহুল গান্ধীর পার্লামেন্ট থেকে যেদিন ডিক্লেয়ার দেওয়া হয়েছে, যেদিন গেজেট করা হয়েছে একটা মামলায়, ওই দিন স্পিকার দিয়ে তাকে সাথে সাথে পার্লামেন্টে বের করে দিয়েছেন। কিন্তু ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট আপহোল্ড রাইটলি অ্যান্ড কনস্টিটিউশনালি এখনও পর্যন্ত সরকার সেখানে কন্ট্রোল করতে পারে নাই বলে রাহুল গান্ধী রিটার্ন কাম ব্যাক টু দি পার্লামেন্ট। এবার ভারতের ইনস্টিটিউশনগুলো আসি। সবাই প্রেডিকশন করেছিল, ইনফ্যাক্ট ভারতের যত পণ্ডিতরা ছিলেন, সুপার মিডিয়া হাউস, সুপার ইকোনমিক পাওয়ার যারা আছেন, ইন্ডাস্ট্রিয়ালিজ আছেন, সবাই কিন্তু এনডিএর পিছনে ছিলেন। ইট ইজ অন রেকর্ড। পুলে তারা বলেছেন 350 থেকে 70টা আসন নিয়ে যাবে এনডিএ। গত রোববারকের বিবিসির একটা রিপোর্ট দেখলাম আমি, বিবিসি বলেছে ভারতের এই পুল, এক্সিট পুলের রেজাল্ট যারা দিয়েছেন আগে, ভুল হয়েছে, এবারও ভুল হবে। আমি পড়ে কিন্তু হাসলাম। দ্যাট ওয়াজ মঙ্গলবারে পড়ছি আর রেজাল্টটা আসতেছে। 2019 সালে যখন সেকেন্ড টাইম বিজেপি এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতা আসে, শুধু বিজেপি একা পেয়েছিল 303টি আসন, আর তাদের অ্যালায়েন্স পেয়েছিল 352টি আসন। সো এরা হিসাব করে নিয়েছে, মুসলমানের গরু খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, আজান দেওয়া বন্ধ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে এখানে মন্দির করা হয়েছে। এই ডিভাইসিভ যে পদ্ধতিটা শুরু করেছিলেন মোদি, এটাতে উনি ফেইল হয়েছেন। ইন্ডিয়ার মানুষ দে হ্যাভ বুটেড এগেনস্ট ইট। আমি থ্যাংক ইউ জানি ইন্ডিয়ার পিপুল রে, দে হ্যাভ বুটেড এগেনস্ট ইট। এখন পার্লামেন্টের কনস্টিটিউশন চেঞ্জ করতে মোদি কিন্তু হাত দিলেও পারবেন না। ওনাদের এই টু-থার্ড মেজরিটি পার্লামেন্টে, ইভেন অ্যালায়েন্স সহ নাই, হাত দিতে পারবেন না। আর একা তো উনি সরকার ফর্ম করার আসনও পান নাই। 240, দে নিড 272, 32টা শর্টফল। এখানে যে দুই খেলোয়াড়ে নিয়ে আসছেন, অন্ধ্রপ্রদেশের নাইডু, চন্দ্রবাবু নাইডু, এর 16টা আসন, তার দলের নাম হলো তেলাগু দেশম পার্টি। সেকেন্ডে নীতিশ কুমার, জেডিইউ, 12টা আসন পেয়েছেন। বিহারের বিহারের অরুণাচল প্রদেশ 12টা, এই দুইটারে নিয়েছেন হাতে। এই নীতিশ কিন্তু খেলোয়াড়। আরেকটা স্টোরি আপনাকে বলি, এই নীতিশ কিন্তু অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটের রেল মিনিস্টার ছিলেন। উনি অনেকবার কংগ্রেসের সাথে এসেছেন, চলে গিয়েছেন। উনি বিজেপির কাছে ওর থেকে সরে এসেছিলেন। উনি কিন্তু সিরিয়াস খেলোয়াড়, এই দুজনই ভালো খেলোয়াড়। এবার যা হবে ইন টার্মস অফ পার্লামেন্টারি সিস্টেমে যদি আপনি বলেন, এখানে কিন্তু একটা হ্যাঙ্গিং সিস্টেম হয়ে যাবে। মোদি যা চাবেন, বিজেপি যা চাবেন তা করতে পারবেন না এই পার্লামেন্টে, কারণ এই দুইজনের সাথে আলোচনা করে করতে হবে।
এই দুজনের সাথে যদি মতবিরোধ হয় তো গভর্নমেন্ট ফলো করতে পারে, যেটা দুদু ভাই বলল, অ্যাজ পার পার্লামেন্টারি সিস্টেমে যদি যান আপনি হিসাবে। কারণ বিজেপির 272 আসন নাই পার্লামেন্টে, এদেরকে নিয়ে আর সবাইকে নিয়ে করছে তারা, টোটাল হচ্ছে 292 বা 93 সামথিং। আসেন এবার অপোজিশনে, অপোজিশন অ্যালায়েন্স যেটাকে তারা নাম দিয়েছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট, এটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। নাম দেওয়ার কারণে মুদিয়ে ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে 12টা পর্যন্ত করে ফেলছিলেন আপনার G20 মিটিংয়ে, যদু ভাইরা আশা করি মনে আছে, আমরা যারা পেপার পত্রিকা পড়ি, ওই ইন্ডিয়া নাম শব্দটা বাদ দিয়ে ভারত লাগিয়ে ফেলছিলেন, যেহেতু এরা ইন্ডিয়া অ্যালায়েন্স করেছিল। বলেছেন উনি তুচ্ছ তাচ্ছিল্য করে কিচ্ছু হবে না, জামানত থাকবে না। 2019 সালে কংগ্রেসের আসন ছিল মাত্র 52টি, কালকের আসন তারা পেয়েছে 99, একা কংগ্রেস। অ্যালায়েন্স মিলে তারা পেয়েছে 223টি, 23টি আজকে পর্যন্ত রেজাল্ট। আমি আল জাজিরা থেকে নিলাম, এনডিএ থেকে নিলাম, 223। এখন হলো পার্লামেন্টে এবার এই বিরোধী দল যে ভূমিকা তারা পালন করবে, কালকে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী যাকে নেতৃত্ব চাচ্ছিল করেছিল, রাজীব গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, দে হ্যাভ ক্যাচ দি হার্ট অফ দি পিপল ইন ইন্ডিয়া। নিজে বলেছে যে আপনি আমাকে হিন্দিতে বলেছে প্রিয়াঙ্কা গান্ধী যে মোদি সাহেব আপনি বলেন আমার বাইকে গাদ্দার, এই দেশকের জন্য শহীদ হয়েছে আমার দাদি, আমার দাদিকে মেরেছে এরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, আমার বাবা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শহীদ হয়েছে, আমরা গাদ্দারের ফ্যামিলি। এটা সাধারণ মানুষ ইন্ডিয়ার ভালোভাবে নেয় নেই। ইন্দিরা গান্ধীর এই পরিবারকে আপনি গাদ্দার বলবেন, এটা নেয় নেই। এরা তারা মানুষের মন জয় করতে পেরেছে। অ্যান্ড এইটা কিন্তু দ্য স্টার্টেড নেক্সট ইলেকশনে দেখবেন পলিটিক্যাল সিরানি ইন্ডিয়ার চেঞ্জ হয়ে যাবে। একছত্র হিন্দুত্ববাদ ধর্ম নিয়ে কথা বলা, ধর্মের প্রতি মানুষ, ইন্ডিয়ার মানুষ এটা নিচ্ছে না, ভালোভাবে নিচ্ছে না। যদি এটা নিত, অযোধ্যায় বাবরি মসজিদ ব্যাঙ্গে আপনি সেখানে মন্দির করেছেন, সেখানে কংগ্রেসের সাথে হেরেছে আপনার দল। কারণ হলো মানুষ ওইটাতে খায় নাই, মানুষ খেয়েছে তুমি কি করেছো, কৃষককে দেখে সমস্ত শিখরা চলে গেছে এখন এই ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে। কেন? তুমি ক্যাপিটাল সিস্টেমে আদানির মতো লোককে তুমি টাকা দিচ্ছ, আম্বানির মতো লোককে টাকা করছো, গরিব যারা গরিব হচ্ছে, আর রাস্তায় যারা রাস্তায় যাচ্ছে, সাধারণ মানুষগুলো এইদিকে চলে আসছে। এত বড় সুইং, এটা যদি আরও আগামী 2 বছর হয়, 1 বছর হয়, ইট উইল বি ডিফারেন্ট। নেক্সট গভর্নমেন্ট চেঞ্জ টোটালি ডিফারেন্ট হতে পারে। এখন যেটা হলো বাংলাদেশ ইন্ডিয়া, আমরা অর্ধেক উত্তর পেয়েছি, আর পরের প্রশ্ন ইন্ডিয়ার স্টেবল গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ। নেইবারিং কান্ট্রি, সুপার পাওয়ার কান্ট্রি, ইন্ডিয়ার একটা স্টেবল গভর্নমেন্ট আমাদের প্রয়োজন আছে। বন্ধুত্ব সমতার ভিত্তিতে, নট অ্যাজ এ সুপার বিগ ফ্রেন্ড, আমরা স্মল ফ্রেন্ড। বন্ধুত্ব এরকম হয় না, বন্ধুত্ব সমতার ভিত্তিতে হতে হবে। আপনি ছোট হইলেও আমি বড় যদি হই, তা আপনার সাথে সমতার ভিত্তিতে আমার বন্ধুত্ব হতে হবে। সেই জিনিসটা বাংলাদেশের মানুষ, আমরা রাজনৈতিক দল কর্মী হিসাবে আশা করি ইন্ডিয়া।